এবং একটি পূর্ণ বর্গ এবং একটি পূর্ণ বর্গ। তাহলে তুমি লেখো, এখানে লেখো যেহেতু পি কিউ মূলদ। আচ্ছা, খুবই ভালো কথা বাইবার। তাহলে 4pq হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0 এবং একটি পূর্ণবর্গ। যেহেতু এটা একটা পূর্ণবর্গ এবং গ্রেটার দ্যান 0, সুতরাং এটা তাহলে আমরা বলবো যে অতএব এই সমীকরণের মূল দ্বয় কি বলবো আমরা, মূলদ। এই সমীকরণের মূল দ্বয় মূলদ। তাহলে তুমি লিখবে অতএব এই রুটস অফ দিস ইকুয়েশন আর রেশনাল। তাহলে এই সমীকরণের মূল দুটি রেশনাল বা মূলদ। আচ্ছা, তাহলে মাই বয়, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা প্রবলেম করে দিই, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। তাহলে বোর্ডটা আমি ক্লিন করব। এই দেখো মাই স্টুডেন্টস। আচ্ছা, ঠিক আছে, ওকে মাই বয়। এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হলো 5-3 যে প্রমাণ করো যে x minus a into x minus b plus x minus b into x minus c plus x minus c into x minus a equal to 0 সমীকরণের মূলদ্বয় সর্বদাই বাস্তব। তাহলে প্রুভ দ্যাট দ্য রুটস অফ দিস ইকুয়েশন আর অলওয়েজ রিয়েল। আচ্ছা, খুব ভালো কথা মাই বয়। তাহলে এরকম ইকুয়েশন গুলো যদি একটু অন্যরকম আননোন ফর্মে থাকে, যেটাকে তুমি কোয়াড্রেটিক বলে মানতে পারছো না বা যেটাকে দেখে তোমার কোয়াড্রেটিক বলে মনে হচ্ছে না, তাহলে সেটাকে তুমি প্রথমে ক্যালকুলেশন করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা ফর্ম দিয়ে নেবে, আগে দ্বিঘাত আকারে প্রকাশ করবে। যেমন এটাকে আমরা গুণন করবো, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস bx মাইনাস ax প্লাস ab, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস cx মাইনাস bx প্লাস bc, এটা হবে তোমার এক্স স্কোয়ার মাইনাস ax মাইনাস cx প্লাস ac ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার, তাহলে এটা হবে তোমার 3x স্কোয়ার মাইনাস ax মাইনাস ax, এটা হবে মাইনাস 2ax মাইনাস bx মাইনাস bx, তাহলে এখানে হবে মাইনাস 2bx মাইনাস cx মাইনাস cx, তাহলে মাইনাস এই হলো তোমার 2cx, আর এখানে ab প্লাস bc প্লাস ca, তাহলে এইখানে হবে তোমার ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো মাই বয়, 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস এখানে হলো ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। আচ্ছা, খুবই ভালো কথা মাই বয়। তাহলে দেখো এবার তুমি a স্কোয়ার এবং x স্কোয়ার মাইনাস bx প্লাস c অর্থাৎ দ্বিঘাত আকারে প্রকাশ হলো। এবার একটা কথা বলি, সেটা হলো যে ডি গ্রেটার দেন 0 হলে সমীকরণের মূল দুটি বাস্তব এবং অসমান হবে। আবার ডি ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূল দুটি বাস্তব এবং সমান হবে। ডি গ্রেটার দেন 0 হলে সমীকরণের মূল দুটি বাস্তব এবং অসমান হবে, এবং ডি ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূল দুটি বাস্তব এবং সমান হবে। আচ্ছা, তাহলে এক কথায় যদি তোমাদের জিজ্ঞেস করি মাই বয়, যে একটা দ্বিঘাত সমীকরণের মূল দুটি বাস্তব হবে কখন, তখন তুমি উত্তর দেবে যে ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। দেখো, ডি গ্রেটার দেন 0 হলে রুটস গুলো হলো তোমার রিয়েল অ্যান্ড আনইকুয়াল, ডি ইকুয়াল টু 0 হলে রুটস গুলো রিয়েল অ্যান্ড ইকুয়াল। তাহলে শুধুমাত্র রিয়েল হবে কখন যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা বলবো ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এখানে কথাটি একটু এইভাবে লিখবো। এই দেখো মাই বয়, এই সমীকরণের মূল দ্বয় বাস্তব হবে যদি
এই সমীকরণের মূলদয় বাস্তব হবে যদি ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। তাহলে রুটস অফ দিস ইকুয়েশন উইল বি রিয়েল, রুটস অফ দিস ইকুয়েশন উইল বি রিয়েল ইফ ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন তুমি বের করবে, এখন এই ডিটা তুমি বের করো। ডি দেখো, তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এই হলো বি স্কোয়ার মাইনাস 4a, এই হলো এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এখন তুমি দেখো মাই বয়, এখানে হবে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 12, এই হলো এ বি প্লাস ডিসি প্লাস সি। আচ্ছা, তাহলে এটাকে তুমি ভাঙো মাই স্টুডেন্টস, 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এখানে হলো তোমার 12ab প্লাস 12bc প্লাস 12ca। আচ্ছা, এখন তুমি এখান থেকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, অথবা 4 কমন নাও। আমি এখানে একটু ক্যালকুলেশন এখানে ভালো হলো না, এখানে যা আছে তাই রাখি, অর্থাৎ 12 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এখানে যদি 4 কমন নেই, তাহলে এখানে হবে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এখানে হবে তোমার মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca। তাহলে এখানে হবে তোমার 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই দেখো, তাহলে আসলে এখানে আমাদের ডিটাকে এমন একটা বিশ্বাসযোগ্য ফর্মে আনতে হবে যা দেখে যে কেউ আমরা বুঝতে পারবো যে ডিটা আসলে কেমন। তাহলে এখন এখানে এমন একটা অবস্থায় আছে যা দেখে আমরা কেউ বুঝতে পারছি না যে ডি আসলে কেমন। তাহলে এটাকে একটা ফর্ম তোমাকে দিতে হবে, একটা বিশ্বাসযোগ্য একটা আকার তোমাকে দিতে হবে। তাহলে আমি একটু উপরে বলছি ফেলি মাই বয়। এইবার দেখো, এখান থেকে দেখো তুমি 4 ইন্টু, আমি এটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, ভেতরে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে এখানে হবে, এখানে 2 ভেতর পাবে হলো দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমি এগুলোকে কেমন করে অ্যারেঞ্জ করে লিখছি, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস এই হলো সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এই দেখো মাইবার মানে যা ছিল সেগুলোকে আমি একটু ভেঙে টেনে একটু সুন্দর করে লিখলাম। এখন দেখো 2 ইন্টু এইখান থেকে আমরা পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা থেকে পাবো বি মাইনাস সি হোল স্কোয়ার, এখান থেকে আমরা পাবো সি মাইনাস এ হোল স্কোয়ার। এই দেখো আমরা এমন একটা ফর্মে লিখেছি যা দেখে আমরা সবাই বুঝতে পারছি যে এটা কতগুলো বর্গের সমষ্টি, সাম অফ স্কোয়ারস। এটা আর যাই হোক কোনোদিন নেগেটিভ হতে পারবে না, এটা হয় গ্রেটার দ্যান 0 হবে অথবা ইকুয়াল টু 0 হবে। কখন ইকুয়াল টু 0 হবে? যদি এ আর বি ইকুয়াল হয় তাহলে এটা 0 হবে, বি আর সি যদি ইকুয়াল হয় তাহলে এটা 0 হবে, সি এবং এ যদি ইকুয়াল হয় অর্থাৎ এ বি সি যদি ইকুয়াল হয় তখন এটা 0 হবার একটা সম্ভাবনা আছে, কিন্তু কোনোদিন নেগেটিভ হবে না। তাহলে আমরা লিখবো, এটা লিখবো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রমাণ করলাম ডি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো অতএব এই সমীকরণের মূলদ্বয় সর্বদাই বাস্তব। তাহলে তুমি লিখবে therefore roots of this equation are always real. Roots of this equation are always real. আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এটা হয়ে গেল। দেখো মাই বয়, আশা করি বুঝতে পারছো। এবার আমরা আরেকটা অঙ্ক করবো, এটা হলো তোমার 5-এর 4 নাম্বার, 5-এর 4 নাম্বার প্রবলেম। তাহলে আমি এটাকে মুছে দিই। 5-এর 4 5-এর 4 নাম্বার প্রবলেম।
আচ্ছা দেখো 5 এর 4 নাম্বার এ বি সি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে তুমি লিখবে হলো এ বি সি রেশনাল মানে মূলদ and a plus b plus c and a plus b plus c equal to 0. তাহলে my boy a b c are rational and a plus b plus c equal to 0, then prove that roots of the equation b plus c minus a into x square plus c plus a minus b into x plus a plus b minus c equal to 0. তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই ইকুয়েশনের দুইটা রুট মূলদ হবে, এই ইকুয়েশনের দুইটা মূলদ হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এই কন্ডিশনে অর্থাৎ কি কন্ডিশন, এ বি সি হলো তোমার রেশনাল এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে এই ইকুয়েশনের দুইটা রুটস রেশনাল বা মূলদ। আচ্ছা প্রথমে আমরা কি করব, দেখো ভাইবো এই ইকুয়েশনটাকে একটু সিম্পল করব। দেখো a প্লাস বি প্লাস সি মাইনাস 2a ইন্টু এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি প্লাস সি মাইনাস 2b ইন্টু এক্স a plus b plus c minus 2c equal to 0. আচ্ছা তাহলে এখন তুমি আমাকে বলো মাই বয় a plus b plus c, তাহলে এটা তোমার 0, তাহলে এখানে হবে মাইনাস 2a ইন্টু এক্স স্কোয়ার, এটা তোমার 0, তাহলে এখানে হবে মাইনাস 2b ইন্টু এক্স, এটা হবে তোমার মাইনাস 2c ইকুয়াল টু 0। এখন এখানে তুমি খেয়াল করো মাই বয় মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো মাই বয়, তাহলে দেখো একটা বড় ইকুয়েশন সিম্পল ফর্ম হয়ে গেল। এখন এই ইকুয়েশনের ডিসক্রিমিন্যান্ট বের করব বা নিশ্চয়ক বের করব, সেটাকে আমি দেখাবো গ্রেটার দ্যান 0 এবং পূর্ণবর্গ, গ্রেটার দ্যান 0 এবং পূর্ণবর্গ যদি হয় তাহলে এই সমীকরণের মূল দুটি মূলদ হবে বা রেশনাল হবে। তাহলে এখন তুমি দেখো মাই বল discriminant of this equation অর্থাৎ এই সমীকরণের নিশ্চয়ক d is equal to b square minus 4ac। তাহলে এখানে বলো b কত, বলো a plus b plus c 0, তাহলে b এর ভ্যালু হবে মাইনাস a plus c মাইনাস a plus c, এই হলো হোল স্কোয়ার মাইনাস 4ac, তার মানে a plus c হোল স্কোয়ার মাইনাস 4ac। দেখো তাহলে এখানে আমরা কেমন করে ভ্যালুটা বসালাম, a plus b plus c ইকুয়াল টু 0, তাহলে আমরা b এর পরিবর্তে দেখো শুধু b মানে হলো মাইনাস a plus c, সেই ভ্যালুটা আমরা এখানে বসালাম। তাহলে এটা হবে a মাইনাস c হোল স্কোয়ার, এই দেখো মাই বল, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার এবং গ্রেটার দেন 0, তাহলে আমরা লিখবো গ্রেটার দেন 0 and perfect square, therefore roots of the equation are rational, এই দেখো মাই বল প্রমাণ হয়ে গেল। বলো মাই স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো। তাহলে এভাবে 5 এর মধ্যে আমি মাত্র দুটো অঙ্ক বাদ রাখলাম, এগুলো তোমাদেরকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার 6 নম্বর থেকে আমরা একটু পরে করাবো, তার আগে আমি তোমাকে যেটা করাবো সেটা হলো 8 নাম্বার। দেখো 8 নাম্বার, প্রমাণ করো যে কেবল p ইজিক্যাল টু কিউ হলে, প্রমাণ করো যে কেবল p ইজিক্যাল টু কিউ হলে এই সমীকরণ, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলধন বাস্তব হতে পারে। প্রুভ দ্যাট roots of this equation will be real unless p is equal to q, অর্থাৎ p is equal to q না হলে এই সমীকরণের মূল দুটি বাস্তব হতে পারে না। তাহলে মাইবা আমরা প্রমাণ করব যে এই ইকুয়েশনের দুটো রুটস বাস্তব হবে only when p is equal to q। তাহলে এখানে দেখো 8 নাম্বার, 8 নাম্বার, প্রমাণ করো যে p is equal to q, 8 plus b plus c minus 2a plus b plus c equal to 0, তাহলে এখানে হবে a plus b plus c equal to 0, তাহলে এখানে হবে মাইনাস a plus b plus c minus 2b equal to 0, তাহলে এখানে হবে a plus b plus c equal to 0, তাহলে এখানে হবে a plus b plus c equal to 0,
আচ্ছা, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে এটা করে দেখাই। মুছে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি দেখো মাই স্টুডেন্টস, তাহলে এখানে আমরা যেটা করব, নাম্বার 8, প্রুভ দ্যাট p is equal to q হলে এই ইকুয়েশন, তাহলে এটা তোমার 2x² মাইনাস 2 ইন্টু p প্লাস কিউ ইন্টু এক্স প্লাস এই হলো তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুটি বাস্তব হতে পারে কখন? যদি কেবল পি ইজ ইকুয়াল টু কিউ হয়। তাহলে মাইবার, আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে একটা ইকুয়েশনের দুটি রুটস রিয়েল অ্যান্ড আনইকুয়াল হবে, অর্থাৎ বাস্তব এবং অসমান হবে যদি ডি গ্রেটার দ্যান 0 হয়। বাস্তব এবং সমান হবে যদি ডি ইকুয়াল টু 0 হয়। তাহলে ডি গ্রেটার দ্যান 0 হলে তোমার রিয়েল অ্যান্ড আনইকুয়াল, ডি ইজ ইকুয়াল টু 0 হলে রিয়েল অ্যান্ড ইকুয়াল। তাহলে এক কথায় রিয়েল হবে কখন? যদি ডি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা এটা লিখবো যে এই সমীকরণের মূল দুটি বাস্তব হবে যদি ডি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়। মাইবার, তাহলে আমরা বলবো যে রুটস অফ দিস ইকুয়েশন উইল বি রিয়েল ইফ ডি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। Roots of this equation will be real if d greater than or equal to 0. এবার লেখো, এখন d minus 2 into p plus q এই হলো হোল স্কোয়ার মাইনাস 4 into 2 into p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই দেখো, তাহলে এটাকে স্কোয়ার করবো, 4 into p plus q হোল স্কোয়ার মাইনাস 8 p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এখন তুমি দেখো মাইবল, এটাকে যদি আমরা কমন নেই, 4 কমন নেই, তাহলে p প্লাস কিউ হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট নাও, মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন এখানে 4, এই হলো পি স্কোয়ার প্লাস 2 pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার। তাহলে এখানে মাইনাস 2 পি স্কোয়ার আর এখানে প্লাস পি স্কোয়ার, তাহলে 4 ইন্টু মাইনাস পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস কমন নাও, মাইনাস 4 ইন্টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এবার মাই বয়, এটুকু ক্যালকুলেশন আশা করি বুঝতে পেরেছো। এবার আসল জিনিসটা তোমাকে বলি, আমরা জানি যে কোনো একটা স্কোয়ার অবশ্যই তোমার পজিটিভ। তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার এটা অবশ্যই একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এই পজিটিভ কোয়ান্টিটির সামনে যদি নেগেটিভ একটা সাইন থাকে, তাহলে এই পুরো ব্যাপারটা তাহলে অবশ্যই নেগেটিভ, মানে এটার কোনো দিনও গ্রেটার দ্যান 0 হতে পারে না, কোনো দিনও আর পজিটিভ হতে পারে না। তাহলে মাই বয়, আমরা কি লিখবো এখানে, ডি ইজ নট গ্রেটার দ্যান 0। এই দেখো মাই বয়, আমরা যেটা দেখালাম যে এই ডিটা কখনো গ্রেটার দ্যান 0 হতে পারে না, কারণ স্কোয়ারের সামনে একটা মাইনাস সাইন, তার মানে স্কোয়ার অলওয়েজ পজিটিভ, সামনে একটা মাইনাস দিলে এটা সবসময় মাইনাস হয়ে গেল। তাহলে ডি আর গ্রেটার দ্যান 0 হতে পারলো না। তাহলে মাই বয়, আমরা বলেছিলাম যে এই ইকুয়েশনের রুটস দুটো রিয়েল হতে হলে বা বাস্তব হতে হলে হয় ডি গ্রেটার দ্যান 0 হবে অথবা ইকুয়াল 0 হবে। তোমার সামনে দুইটা রাস্তা আছে, এখন একটা রাস্তা মনে করে কোনো কারণে ব্লক করে দেওয়া হলো, তখন তোমাকে আরেকটা রাস্তায় তোমাকে যেতে হবে। তাহলে একটা ইকুয়েশনে দুটা রুটস রিয়েল হতে হলে হয় ডি গ্রেটার দ্যান 0 হবে অথবা ডি ইকুয়াল টু 0 হবে। আমি দেখালাম যে ডি গ্রেটার দ্যান 0 হতে পারে না। তাহলে এই ইকুয়েশনে দুটা রুটস যদি তোমার রিয়েল